দেখেন তো একজন আলেমের জন্য কানতে কানতে মানে পাগলের অবস্থা হয়ে গেছে। কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। তো এই যে দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, তিনি কিন্তু জামাত ইসলামের একজন নেতা ছিলেন, এই সেই ছিলেন, যা কি ছিলেন, কোন দলে ছিলেন তাও আমি এগুলো দেখতে চাই না, এগুলো জানতে চাই না। আমার পরিচয়, আমার সবচেয়ে বড় কথা, দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তিনি একজন আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন আলেম ছিলেন। সে জামাত করতো না, অমুক দল করতো, খেলাফত করতো, চরমনাই না, জামাত বিএনপি কে কি করতো এটা আমার দেখার বিষয় না। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন আলেম, তিনি একজন আলেম, তিনি একজন আলেম। এখন দেখতেছি একদল মানুষ তাকে যে জানাজা দিবে, সেই জানাজাটা নিয়ে পর্যন্ত বিরোধিতা করতেছে, তাকে মানে জানাজা দিতে দিবে না। চিন্তা করা যায়, লোকটাকে বিনা অপরাধে 12টা বছর অন্ধকার কুঠিরের মধ্যে রাখা হয়েছে, নির্যাতন করছে, এগুলো বাদ দিলাম। এখন যে লোকটা মারা গেছে, এই লোকটাকে এখন পর্যন্ত শান্তি দিবে না। চিন্তা করা যায়। একটা কথা কি ভাই, এই ভিডিওর মাধ্যমে কয়েকটা ভিডিওতে আমি বলেছি, এখনো বলতেছি, ভাই ক্ষমতা জোর পাইয়া আপনারা যেটা ইচ্ছা সেটা বলবেন, অমুককে খারাপ, তমুকে খারাপ, আপনারা সব ফেরেস্তা। বিষয়টা ওরকম না ভাই, ঠিক আছে? আমি মন খুলে কথাগুলো বলতেছি যে ভাই আমি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে না, আমি কিন্তু জামাত ইসলামের পক্ষে না, আমি কিন্তু জামাত ইসলামের ঘোর বিরোধী, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের পক্ষে। কেন পক্ষে? তিনি একজন আলেম। আবারও বলি, এখনো বলতেছি, ভবিষ্যতে বলবো, তিনি একজন আলেম, এই জন্য তার পক্ষ নিয়ে কথা বলতেছি, কিন্তু জামাতের ঘোর বিরোধী। আমি কিন্তু আওয়ামী লীগকে যতটা সাপোর্ট করেছি, হাজার গুণ বেশি ঘৃণা করি এই জামাত ইসলামকে। তারপরও কিছু কথা আওয়ামী লীগ ভাইদেরকে বলতেছি যে ভাই ক্ষমতার অপব্যবহার করেন না। আজকে ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। ফেরাউন বহুদিন মানে অনেক অনেক মানে বলছে যে ক্ষমতা থেকে আমাকে কেউ নামাতে পারবে না, এইসব বিভিন্ন কথা বলেছে, কিন্তু সেই ফেরাউনও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। তো এই জন্য বলবো যে ক্ষমতার বড় করে কোনো লাভ নাই। আপনি আজকে আছেন, কালকে নাই, আর মরতে হবে। মানুষ মরণশীল, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী, এখানে প্রত্যেকের কথা বলা হয়েছে। এখানে বলা হয় নাই যে এই দেশের প্রধানমন্ত্রী মারা যাবে না, অমুক দেশের রাষ্ট্রপতি মারা যাবে না, অমুক দেশের পানি মন্ত্রী, এই মন্ত্রী, এই মন্ত্রী মারা যাবে না, এরকম কথা কোনো কিন্তু উল্লেখ করা হয় নাই। তাহলে কিসের আশায় বসে রয়েছেন? তো যাই ভাই, পরিশেষে বলবো যে একজন আলেমের সাথে বেয়াদবি করেন না। ভুল করতেই পারে, ভুল মানুষেরই হয়, ভুল যদি কইরা থাকে তাকে ক্ষমা করে দেন ভাই, ঠিক আছে? তাকে ক্ষমা করে দেন। আপনার নিজের ইয়ানফসি নিজে করেন, পরেরটা দেখে আর এত লাভ নাই। তো যাই হোক ভাই, কথার মধ্যে ভুল করে ক্ষমা দিচ্ছি। একবার আওয়ামী লীগের ভাইরা যদি মনে করেন যে আপনাকে আমি ছোট করে কথা বলছি, তাহলে ক্ষমা করে দিবেন। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলেন, জাস্ট আমি একজন আলেম হিসাবে একজন আলেমের পক্ষ অবশ্যই নিতেই পারি। কিন্তু যুদ্ধ অপরাধী করছে ওইটা হলো ভিন্ন কথা, এটা এর জন্য শাস্তি 12 বছর পাইছে। মৃত্যুর পরে যে তাকে জানাজা দেওয়া যাবে না এই জমিনে, এমন কোনো মনে হয় সংবিধানে আমার মনে হয় নেই, আমি যতটুকু জানি। তো এটাই, তো এই জন্য একজন আলেমের সাথে এরকম বেয়াদবি করা আমি মনে করি ঠিক হবে না। তো আর কোনো কথা না ভাই, পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।